গাইস, সবাইকে ওয়েলকাম জানাই দেবযানী হোমমেড হেয়ার অয়েল অ্যান্ড মাই লাইফস্টাইলে। তো এখন বাজে কিন্তু বেলা 2:30 বাজে, আর আমি এদিকে একটু ফেস প্যাক মেখেছি বিকজ কাজ করতে এসেছিল, কাজ করা হয়ে গেছে, প্রোডাক্ট প্যাকেজিং হচ্ছিলো। চলো তোমাদের দেখাই। এই যে সব এগুলো রেডি করা হলো, এখানে রয়েছে খানিকটা, এই যে এখানে রয়েছে, ওখানে রয়েছে, মানে ঘরের অবস্থা খুব খারাপ। আর তোমাদের বলেছিলাম যে নেক্সট দিন আর একদিন মেলায় যাব, সেই ব্লগটা শেয়ার করবো। আমি নাগরদোলনা চড়বো, তো আজকে মেলায় যাব। তো চলো প্রথমে আগে স্নান করে পুজোটা দিয়ে নিই। এরপর দেখো কাদের কাদের বাড়িতে হয় জানি না, আমাদের বাড়িতে কিন্তু শনিবার করে নিরামিষ খাওয়া হয়। আর সত্যি কথা বলতে নিরামিষের মধ্যে আমি সোয়াবিন আর পনির এই দুটো জিনিস খেতে বেশি ভালোবাসি। আর এই দিনকার আমার মা করেছিল সুন্দর করে শুক্তো, যেটা খেতেও কিন্তু ভীষণ সুন্দর হয়েছিল। আর শুক্তো দিয়েই কিন্তু চটপট করে আমি ভাতও খেয়ে নিয়েছিলাম। আমার মতন শুক্তো খেতে পছন্দ করো বলে যাও দেখি। আমার কিন্তু শুক্তো খেতে ভীষণ ভালো লাগে। তো গাইস, দুপুরবেলা একটু ঘুমিয়ে পড়েছিলাম, আর ঘুম থেকে উঠে এখন কিন্তু রেডি হয়ে নেবো। তো চলো রেডি হয়ে নিই, আগের দিন বেরোই, তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। গাইস, এবার যাওয়া যাক। আর আজকের আউটফিটটা এরকমই পরেছি বিকজ মেলা একেবারেই শেষের পথে, কালকেই হয়ে যাবে মেলা শেষ, বিকজ ইলেকশন আমাদের এখানে 29 তারিখে। তো লাস্ট ডে আমি একমাত্র যাচ্ছি নাগরদোলনা চড়ার জন্য। তো চলো দেখা যাক ফাইনালি যে নাগরদোলনা আছে নাকি, সেটাও আমি বুঝতে পারছি না। তো চলো যাওয়া যাক। তোমরা আশা করি আমার বাদবাকি ব্লগগুলো দেখে বুঝে গেছো যে রাজদীপ কি প্রকারের লেট করে আসার জন্য। বাকি দিনগুলোর মতন আজকেও লেট ছিল, আর আমি পৌঁছে গিয়ে দাঁড়িয়েছিলাম। তারপরে বাবুর আসার টাইম হলো, ফাইনালি কিন্তু আমরা উড়তে উড়তে চলে গেলাম গোবরডাঙ্গা মেলাতে। আর এরপরেই দেখো নাগরদোলনার দিকে তাকিয়ে কিন্তু আমি চলে গেছিলাম কিছু জুয়েলারি কালেকশন দেখার জন্য। আর সত্যি কথা বলতে ছোটোবেলায় যখন মেলায় যেতাম মায়ের সাথে, কাচের চুড়ি কেনার জন্য পাগল হয়ে যেতাম। কিন্তু সত্যি কথা বলতে এখন সেই আগের মতন কাচের চুড়ি কেউ আর পরে না, ট্রেন্ডিংয়ে যেগুলো বেরোয় সেগুলো পরে। আর আমরা তো এমনিও ট্রেন্ডিংয়ে গা ভাসিয়ে দিতে পছন্দ করি। আর এরপরে আরও একটা দোকানে গেছিলাম, কিছু ক্লিপ, মঙ্গলসূত্র দেখছিলাম আমার মায়ের জন্য আর হবু শাশুড়িমার জন্য। তো এখান থেকে কিন্তু দুটো মঙ্গলসূত্র পছন্দ করে একই রকমের দুটো মঙ্গলসূত্র আমি নিয়েছিলাম, একটা আমার মায়ের জন্য আর একটা রাজদীপের মায়ের জন্য। আর এরপরে দেখো মঙ্গলসূত্র আরও কিছু জিনিস কিনে নিয়ে রাজদীপ আর আমি কিন্তু পুরো মেলাটা একটু ভালোভাবে ঘুরে দেখছিলাম, কারণ আগের দিন কিন্তু পুরো মেলাটা ঘুরে দেখা হয়নি, কারণ ওই দিনকার কিন্তু ভিড়টা অনেকটাই বেশি ছিল। আর এখন যেহেতু মেলা একদম শেষের পথে, সেই কারণে কিন্তু ভিড়টা তুলনামূলক আগের দিনের তুলনায় অনেকটাই কম ছিল। আর ওই যে তোমাদের তখনই বললাম যে আজকে আমাদের নিরামিষ, সেই কারণে আমি আমিষ কিছু খেতে পারবো না। এরপরে দেখো আমরা ঘুগনি খেতে চলে এসেছিলাম একটা নিরামিষ ঘুগনির দোকান। আর এরপর কিন্তু গরম গরম ঘুগনি নিয়ে বসে পড়েছিলাম। আর সত্যি কথা বলতে ঘুগনিটা সত্যিই খুব সুন্দর ছিল। আর ঘুগনির মধ্যে যে টক জল দেয় না, এই জিনিসটা দিয়ে খেতে ঘুগনির টেস্টটা আরোই বেড়ে যায়। এই ঘুগনি খেতে খেতে কিন্তু সেই স্কুলের ছোটোবেলার কথা মনে পড়ে গেল, যখন 2 টাকা দিয়েও কিন্তু আমরা ঘুগনি খেতাম। আর এরপর ঘুগনি খেয়ে কিন্তু লেগে গেছিলো গরম, আর এরপরে কিন্তু চলে এসেছি ঠান্ডা ঠান্ডা মটকা খেতে। আর এই তোমাদের আগের দিনও বলেছি, এই কাকুর মটকা কিন্তু সেই লেভেলের টেস্ট। তোমাদের কিন্তু আজকে দোকানের নামটাও দেখিয়ে দিলাম, তোমরাও যদি কখনো দেখো একবার কিন্তু টেস্ট করে দেখো। আর এইদিকে রাজদীপ কিন্তু নিয়েছিল ভাঙের কুলফি, যেটা আমার খেতে একদম বেকার লাগে, বিচ্ছিরি তিতো খেতে। আমি কিন্তু নর্মাল কুলফিটাই নিয়েছি। এরপর কুলফি কিন্তু চলে এসেছিলাম নাগরদোলনা চড়ার জন্য। আর এদিকে রাজদীপ কিন্তু নাগরদোলনা চড়তে পায় সেই লেভেলের ভয়, আর এদিকে আমি তো নাগরদোলনা চড়বই। আর এটা কিন্তু আমার একটা দাদা হয়, দাদা আর আমি উঠছিলাম কিন্তু নাগরদোলনাতে। ওই যে নৌকা নাগরদোলনা তোমাদের আগের দিন দেখাচ্ছিলাম, ওইটাতেই কিন্তু উঠছি। ভয়ের জয় করতে আমি আগাগোড়াই ভালোবাসি, যেইখানে লাগবে ভয় সেইখানেই আমি যাব ভয়ের জয় করতে। আর এইদিকে আমার দাদারে দেখো, এর তো কোনো রিয়াকশানই নেই, এর পোলাটার কোনো ভয়ই লাগে না। আমার তো 2-1 বার চক্কর খাওয়ার পরে ভয় লাগতেছিল, তারপরে আস্তে আস্তে গিয়ে ঠিক হয়ে গেছে। যাই হোক, নাগরদোলনাটা বেশ ভালো, যারা চড়নেই একবার চড়ে দেখো, খারাপ লাগবে না, ভালোই একেবারে। আমি কাউরে ডিসিশান দিচ্ছি না যে তোমাদের চড়তেই হবে, যদি ইচ্ছা হয় চড়তে পারো, নো ভয়, ভালো লাগে, বেশ মজা লাগে। আমার বেশি ভয় লাগতেছিল কারণ আমাদের এই নাগরদোলনার সামনেই যমুনা। আমার মাথাতে একটা জিনিস ঘুরতেছিল, এই যমুনাতে গিয়ে যদি ঝপাত করে পড়ি, আমি তো
তো সাঁতারও কাটতে পারি না, কি হবে গাইজ। আর এরপরে দেখো আমি আবারও কিন্তু সেই বড় নাগরদোলনায় উঠে পড়ছিলাম। মানে আমার কি লেভেলের, মানে কি বলবো, এনার্জি তোমরা বলতে পারছো। উপর দিয়ে আমি আবার ভিডিও করতেছি, পাশ দিয়ে আমার সবাই বলতেছে তোমার একটু ভয় লাগে না, মাইয়ারা তো এত ভয় পায়। আমি ওই যে কি বললাম গাইজ, আমার ভয়টাই আমার লাগে না। আমি দেখো উপরের এই নাগরদোলনা তো প্রতি বছর উঠি, এতে উঠে আমি রিল্যাক্সে বসে রয়েছি, রিল্যাক্সে ভিডিও করতেছি, যেন কোনো প্যারাই নেই আমার জীবনে। তোমাকে তো এর আগের দিনও বলছি নাগরদোলনায় আমি চড়বই। আর এদিকে দেখো নাগরদোলনায় নামানোটাকে উপরে উইডটা আমাকে বসায় রাখছে। এদিকে আমার সামনে বইছিল দুইজন দাদাই, হ্যাঁ তো ভয়তেই শেষ। যাই হোক মেলা ঠেলা ঘুরা ঘাইরা কিন্তু আমরা চলে আসছিলাম এইদিকে মোমো নিতে। কারণ আমার ভাই বলছিল যে দিদি তুই মেলায় যাবি কিন্তু মোমো কিন্তু আমার জন্য নিয়ে আসবি। এদিকে মোমো দিতে এসে কিন্তু সুতোদার সাথে দেখা হয়ে গেল। আর এগুলো দুইজনই দেখো পুরো ভাই ভাই লাগে, মানে এরা বন্ধুগুলো একদম আলাদা লেভেলে। আমি মনে করি মেয়ে মেয়ে বন্ধুর দিয়ে ছেলে ছেলে বন্ধু অনেক ভালো। তো আজকের ব্লগটা এটুকু ছিল, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। আজকের ব্লগটা কিন্তু তোমাকে নাগরদোলনা দিয়েই শেষ করলাম। আজকে ব্লগের নামই হবে নাগরদোলনা চড়া।